ভাই সালমান উইড্রো হয়ে গেছে, সালমানের কেস উইড্রো হয়ে গেছে। দেখো আমাদের হিরো, আমাদের জান, আমাদের সালমান। দেখো দোস্ত উইড্রো হয়ে গেছে, সেই সকাল থেকে আছি। এখন একে বাড়ি নিয়ে যাবো, থানাতে এসছে মোবাইল ফোবাইল নেওয়ার জন্য। সালমানকে জামিন দিয়ে দিয়েছে। দিক নির্দেশ করে দিয়েছিল কাকে ধরতে হবে। অপরাধীদের ধরার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই, ফলে আর যারা অপরাধী নয় তাদেরকে বেশি দিন আটকে রাখা যায় না। সত্যের জয় নিশ্চিত হবে, এটাই আমাদের কনফিডেন্স। তো সেই প্রত্যয় নিয়েই আমরা লড়াই করেছি। শুধু আমরা নয়, আপামর ভারতবাসী লড়াই করেছে। তারা রাস্তায় ছিল, তারা প্রতিবাদ করেছিল এবং বাধ্য হয়েছে যে এই অন্যায়টাকে স্বীকার করতে, যে ভুল করে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাজ্য সরকারের আইনজীবী আজকে স্পষ্ট ভাষায় সাবমিশন করেছেন যে তাদের গ্রেপ্তার করে কোনো ফার্দার ডেভেলপমেন্ট তারা করতে পারেনি, ফলে তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। খুব দুর্ভাগ্যের যে যারা মিডিয়া পার্সোনাল বলে এখন দাবি করছে, তাদের মধ্যে একটা বিরাট বড় অংশ তারা আসলে ক্ষমতার সঙ্গে চিরকাল, যে যখন ক্ষমতায় থেকেছে তার সঙ্গে থেকেছে এবং তার পদলেহন করেছে। যারা নিরপেক্ষ সাংবাদিকতা করতে পারে না, যে নিরপেক্ষতা সাংবাদিকতার অন্যতম একটা অলংকার, সেই সাংবাদিকতা যারা করতে পারে না তাদেরকে আমি সাংবাদিক বলতেই দ্বিধাবোধ করি। ফলে যারা এই সব প্রচার করেন তাদেরকে সাংবাদিক বলে এই খবরগুলোকে গুরুত্ব দেওয়ার বিশেষ প্রয়োজন নেই। বরং ছোট ছোট মিডিয়া তারা অনেক নিরপেক্ষভাবে, নির্ভীকভাবে তারা এই সাংবাদিকতা করছে, তাদেরকে আমার স্যালুট। এবং আমি চাই আগামী দিনে সাধারণ মানুষ প্রত্যেকটা অঞ্চলে তারা নিজেরা সাংবাদিক হয়ে উঠুক, যাতে ওই গ্রামের অঞ্চলের মানুষ কি দুর্দশার মধ্যে আছে, তাদের কাছে কাজ নেই, খাবার নেই, শিক্ষা নেই, যা রাষ্ট্রের বেসিক দায়িত্ব তা পালন করতে পারছে না। আর এদিকে মুখ্যমন্ত্রী বলছে শুক্রবার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যিনি সংবিধানে শপথ নিয়েছেন, যার দায়িত্ব ছিল ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের জন্যে শাসন ব্যবস্থা কায়েম করা আইনের নিরিখে, তিনি যে দিক নির্দেশ করছেন তা সরাসরি সংবিধান বিরোধী। ফলে এই কাজ তিনি করতে পারেন না, উনি অন্যায় করছেন। মানুষকে প্রতিবাদ করতে হবে সংবিধানকে রক্ষার জন্য। খুশির খবর একটা আপনাদের দিতে যাচ্ছি, যেটা শুনলে আমাদের রায়গঞ্জবাসী, আরো মহেশতলাবাসী, পশ্চিমবঙ্গবাসী খুশি হয়ে যাবে। সালমানকে জামিন দিয়ে দিয়েছে আমাদের হাইকোর্ট, বেঞ্চাল কোর্ট জামিন দিয়ে দিয়েছে সালমানকে। এই সাহেব মন্ডল, সালমান জেহাদি, মৌলবাদী, আর কি ফ্যাসিবাদী, হ্যানবাদী, ত্যানবাদী, যত বাদী আছে, সালমান রেহাই, জামিনে মুক্তি পেয়েছে। সবাই মিষ্টি খেয়ে নাও, আমি আমার তরফ থেকে সব মিষ্টি খেয়ে নাও। আর যাদের যারা ছাড়ার পরে যাদের গাঁড় জ্বলছে তাদের জন্য আরো ঝালবাটা নিজের গাঁড়ে গড়িয়ে লাগিয়ে নাও। আর ভালো কথা, ওসব কথা বাদ দেন। রিপাবলিক বাংলা কি বলে এখন চিন্তা করতেন। রিপাবলিক বাংলা ব্রেকিং নিউজে সালমানকে দেখাতে পারে কিনা এটাই আমরা অপেক্ষা করব। সালমান কাম ব্যাক। তারা সালমানকে হিরো করে দিয়েছে রিপাবলিক বাংলা, ভালো বলতে হয়। গুড। স্বর্ণালী পান্ডা ধরে ধরে মুসলিমদের তাদের নামে কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এর বিচার আল্লাহ করবে। আমরা নমরুদের দিকে খেয়াল করেছি, ফিরাউনের দিকে খেয়াল করেছি, আবু জেহেলের দিকে খেয়াল করেছি। একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন, আমরা নিশ্চয়ই আল্লাহর বিচার পাব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আমার অনুরোধ, তার পক্ষে থেকে যে ভাষা ইউজ করা হবে সেই ভাষাটা কোনো ধর্মের প্রতি আঘাত না আসে, এমন কোন ভাষা আপনি ইউজ করবেন না একটা জাতি আঘাত পাক, একটা ধর্মের মানুষ আঘাত পাক।
এটা আপনার কাছে আমার অনুরোধ। আমি আপনাকে মনে প্রাণে ভালোবেসে এই কথাটা বলতে চাইছি, তার কারণ আপনি যে কুর্সিতে বসেছেন, আপনি শুধুমাত্র হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, খ্রিস্টানদের নন, শিখদের নন, মুসলমানদের নন, আপনি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। অতএব বাংলার মানুষ আপনার কাছে ন্যায্য বিচার পাবে, এটা আমি মনে করি। দ্বিতীয়ত সালমান নামে যে ছেলেটিকে দেখানো হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি এই তিনটে জিনিস আমাকে একটা দেন। কোনো সাংবাদিক বলুক যে তাকে নিগ্রহ ওই ছেলে করেছে, বা কোনো জায়গায় সাংবাদিক নিগ্রহ হচ্ছিল ও দাঁড়িয়ে থেকে মজা নিয়েছে, বা তৃতীয় নম্বর কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। দায়িত্ব নিয়ে বলছি দেখাতে পারবে না। তারপরেও বলছি যারা সাংবাদিক নিগ্রহের সাথে যুক্ত খুঁজে বার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এতে কোনো কনসিডার নয়। কিন্তু সাংবাদিক নিগ্রহের নামে সাধারণ মানুষকে যদি যারা প্রোটেস্টার এসেছেন তাদের কন্ট্রোল করা হয়, এটাও তো মেনে নেওয়া যায় না। ওর বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলনের নামে তো পাথর ছোড়া হলো, বোতল ছোড়া হলো, সাংঘাতিক পরিমাণে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হলো, সেটা নিয়ে কি বলবেন? অলরেডি চিফ মিনিস্টার তো ক্লিন চিট দিয়ে দিয়েছে আন্দোলনকে, যে যারা এই অন্যায় কাজ করেছে, না তারা সিজেপির মেম্বার, না তারা নিটের পেপার লিকের সম্পর্ক নাই, আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তারা তো অলরেডি সিএম ফ্লোরে বলে দিয়েছে, এটাকে একটা একদম এস্টাবলিশ হচ্ছে যারা আন্দোলনকারী ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল, আন্দোলনের মধ্যে কিছু লোক ঢুকেই অন্যায় করেছে। তা আমি বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম বলছেন। এই যে আফরোজ, যার বিরুদ্ধে এত অভিযোগ, সে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, সে ঢুকে গেল ছাত্র আন্দোলনের মধ্যে, সে কি আদতে নিট পরীক্ষার্থী না? তো দেখুন, সবাই যে নিট পরীক্ষার্থী হতে হবে আন্দোলনে আসতে হবে, এটা তো ব্যাপার না। এটা শুধু একটা ছাত্রদের ইস্যু নয়, একটা দেশের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গার্জেনরা বাঁচবে, শুভাকাঙ্ক্ষীরা বাঁচবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে কোনো সিঙ্গুরে যখন রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জিকে আন্দোলনের সহযোগিতা করছিল সিঙ্গুর থেকে শিল্প তাড়ানোর জন্য, তখন সবাই কিন্তু অনেক কৃষক ছিল, আমার আপনার মতো অনেক সাধারণ মানুষও ছিল। লোকসভায় নতুন সংশোধনী বিল আনা হচ্ছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? অলরেডি তো 2 বছর আগে দেশের প্রধানমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল নতুন বিলের প্রয়োজন নাই। অলরেডি আমাদের কড়া বিল আছে, যে বিলের মাধ্যমে ভটাভট অ্যারেস্ট হবে। তাহলে সেটা যদি ভাষণ থাকে আজকে তো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার ডাক্তারি যে নথি, তা নিয়ে বিতর্ক উঠেছে। আদালতে জমা করা নথিতে ডাক্তারের নাম থাকলেও নেই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর, ঠিকানা। দেখুন, সেটা আমেরিকাতে রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক কিনা সেটা তো বলতে পারছি না। যখন এর আগে গিয়েছিল খুব চর্চা হচ্ছে, আমি বলেছিলাম অভিষেক বাবুকে যে ওখানে যে ধরনের ইকুইপমেন্ট বা যে ধরনের মেশিনারি ইউজ করে যে ট্রিটমেন্ট দেওয়া হয় চোখের, ওটা অ্যাডাপ্ট করে নিয়ে এসে বাংলায় আপনার পিসিকে বলবেন বাংলায় ওটাকে ইমপ্লিমেন্ট করতে। যদি